আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সুস্বাদু এবং একটি টেস্টি ইজি রেসিপি। এটি হচ্ছে পটাটো বলস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে 7-8টির মতো আলু নিয়ে এগুলো সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এক এক করে অ্যাড করে দিব উপকরণ। প্রথমে আমি এখানে 1 চামচ লবণ, হাফ কাপ ময়দা, আটা দিলেও চলবে, 1টির মতো আমি এখানে ডিম দিয়ে দিব। এটি না দিলেও কোনো সমস্যা নেই। ডিমটা দিলে বলগুলো একটু ফুলে এবং সফট হয়, তাই আমি এটা অ্যাড করেছি। এবং এর মধ্যে আমি একটি গাজর কুচি দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো ভালো করে মেখে এভাবে হাত দিয়ে বলগুলো গোল গোল করে আমি তৈরি করেছি। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। মুরগির মাংস নিলেও সমস্যা নেই। এগুলো আমি কিমা করে রেখে দেব। এবং এই আমার বলগুলো সিদ্ধ করার জন্য আমি একটি এখানে রাইস কুকার ইউজ করেছি। আপনারা চুলাতেও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো সিদ্ধ করার পরে দেখুন বলগুলো কতটা সাইজে বড় আকার ধারণ করেছে। এখন আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল, একটি পেঁয়াজ কুচি এবং 4টির মতো কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব 3 পিস রসুন কুচি, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের পাউডার, 1 চামচ আদা বাটা, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ মিক্সড পাউডার এবং হাফ চামচ এখানে জিরা পাউডার দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে আমি গরুর মাংস কিমাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পর এর মধ্যে আমি একটি টমেটো কুচি অ্যাড করে দিব। টমেটো কুচি অ্যাড করে দিয়ে এটি আমি ঢেকে 5 মিনিটের জন্য এখানে মিডিয়াম লো হিটে রান্না করব। 5 মিনিট পর এখানে দেখা যাবে যে টমেটো থেকে ভালো পানি উঠে গেছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে এর মধ্যে আমি পটেটো বলগুলো দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে আবার রান্না করব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই ইজি একটি রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।